মানুষকে ভালোবাসতে না পারলে তাকে বলে দাও। শুধু শুধু মিথ্যা ভালোবাসার অভিনয় করে তাকে কষ্ট দিও না। একটা মানুষ আরেকটা মানুষকে কখন ভালোবাসে জানেন? যখন একটা মানুষ আরেকটা মানুষের উপর বিশ্বাস রাখে, যখন তার প্রতি তার একটা অধিকার খাটায়, যখন তাকে সে চোখ বুজে অন্য মানুষের থেকে আলাদা ভাবে, তখনই তাকে সে ভালোবাসে। কিন্তু একটা মানুষকে প্রকৃতভাবে ভালোবাসতে না পারলে তখন তার মধ্যে বিশ্বাস, ভক্তি এবং মোহ, মায়া এগুলো কাজ করে না। প্রকৃত ভালোবাসা সেই পাওয়ার যোগ্য যে তার ভালোবাসাকে মূল্যায়ন করে। শুধু শুধু মিথ্যে ভালোবাসার মায়ায় পড়ে কাউকে আপনার সে ভালোবাসা দেখানো উচিত নয়। আর যদিও দেখান, তাহলে সে ভালোবাসাটি বেশি দিনের জন্য স্থায়ী থাকবে না। কোনো এক সময় ঘরে দেখবেন এই ভালোবাসাটা সূর্যের যেরকম অস্ত যায় সেরকম সূর্যের বিপরীতে অস্ত যাবে। পূর্ব দিকে সূর্য উঠলে সবাই দেখে, তাই প্রথম প্রথম যখন একজন আরেকজনকে ভালোবাসে তখন পূর্ব দিকে সূর্য ওঠার মতোই, তখন পূর্ব দিকে সূর্য ওঠার মতো। এজন্যই বলছি যে প্রথম ভালোবাসার রিফ্লেকশনটা সবাই দেখতে পায় এবং মনে হয় এই ভালোবাসা কখনো ছিন্ন হওয়ার না। কিন্তু সেই ভালোবাসাটাকে ধরে রাখার যে ক্ষমতাটা, সেটা কিন্তু খুব কম লোকেরই থাকে। আর যখন সেই ক্ষমতাটা হারিয়ে ফেলে তখন মানুষ ওই যে সূর্য যেভাবে ডুবে যায় পশ্চিম আকাশে, ঠিক ডুবন্ত সূর্যের মতোই ডুবে যায়। তো যেই ভালোবাসাটাকে সে প্রাধান্য দিচ্ছিল সেটাই আস্তে আস্তে ডুবন্ত সূর্যের মতো হারিয়ে যায়। তার জন্য মানুষের জীবনে রিফ্লেকশনটা খুব ভালোভাবে ধরে রাখা উচিত। হ্যাঁ, অবশ্যই দুঃখ আসবে, কষ্ট আসবে, সুখ আসবে। এমনও হতে পারে একজন আরেকজনকে কিছু সময়ের জন্য ভালো লাগছে না, তার জন্য ওই সময়টাতে রিফ্লেকশনের প্রয়োজন। রিফ্লেকশনটা কীরকমভাবে হতে পারে? আপনি তার জন্য ভালো কোথাও নিয়ে ঘুরতে গেলেন, হতে পারে আপনি তার ভবিষ্যৎটাকে বুঝালেন, হতে পারে আপনি তাকে তার যে পছন্দের যে কাজগুলা সেগুলাই করলেন। সেগুলা করার ফলে কোনো এক সময় গিয়ে তার মধ্যে উপলব্ধি হবে যে যে মানুষটার সাথে আমি এখন ছেড়ে চলে আসতে চাচ্ছি সেই মানুষটা আমার জীবনে হয়তো বা ইম্পর্টেন্ট একজন পার্সন। তো তখন সেই পার্সনটা কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবে না। কিন্তু যদি আপনি তার বিপরীতে তাকে হিট করেন, যেটাকে বলে বিপরীত হিট, মানে সে চলে যেতে যাচ্ছে, আপনিও তার মতো মতো করে আপনিও তাকে ছেড়ে দিতে যাচ্ছেন, তখন ভালোবাসাটা কি চুম্বক যেরকম পরস্পরকে আকর্ষণ করে, ঠিক ভালোবাসাটা তখন চুম্বকের বিপরীত দিকে চলে যায়। দুই প্রান্তে চুম্বকের বিপরীত দিকের মতো চলে যায়। তখন একজন আরেকজন থেকে দূরত্ব তৈরি হয় এবং দূরে সরে যেতে থাকে। তাই ভালোবাসাকে যদি ভালোবাসার মতোই বাঁচতে হয়, অবশ্যই আঁকড়ে ধরে রাখতে হবে সারা জীবনের জন্য। আর এখানে ধরেন এই যে হাত দুটাকে আমি আঁকড়ে ধরে রাখছি, এখন এখানে যদি হাজারটা বাধা আসে, আমি যদি ইচ্ছা না করি দুই হাত দুই দিকে ফেরাবো না, এই হাত ডান হাতকেও ফেরাবো না, বা হাতকেও ফেরাবো না, তাহলে দুই হাত কোনো মতেও দুই দিকে সরবে না। যদি এই হাতটা এদিকে সরে এই হাতটা এদিকে টান দেবে, আর এই হাতটা যদি এদিকে সরে এই হাতটা এদিকে টান দেবে। দেখতেই পাচ্ছেন, ধরে রাখছে একটু। ঠিক ভালোবাসাটা আমাদের এই দুটো হাতের মতোই। যদি এই হাতটা শক্ত করে ধরে রাখি, তাহলে দুদিক থেকে যত বাধাই আসুক না কেন, দুজন দুজনের প্রতি যদি রেসপেক্ট, বিশ্বাস, আত্মমর্যাদা এবং সারা জীবন থাকার প্রতিশ্রুতি থাকে, যত কষ্টই হোক না কেন, যত অভাবই আসুক না কেন, যত রকমের রিফ্লেকশন আসুক না কেন, একজন আরেকজনের থেকে কখনো দূরে সরে যাবে না। আর এটি হচ্ছে প্রকৃত ভালোবাসা, যেটা আগের দিনের মানুষ, মানে আমাদের মা বাবা যারা ছিল, তারা করে থাকে। এখন খেয়াল করে দেখবেন
আগের দিনে কিন্তু স্বামীকে বেশি প্রাধান্য দিত, স্বামীর ভালোবাসাকে প্রাধান্য দিত, চিন্তা করতো স্বামী যা বলবে সেটাই right। সেই জন্য কিন্তু প্রতিটা ঘরে ভালোবাসাগুলো সহবস্য বজায় থাকতো। আর এখনকার সময় কিন্তু স্বামীর কথাকে প্রাধান্য দেওয়া হয় না, স্বামীর যে রেসপেক্ট সেটা বজায় থাকে না। ওয়াইফ নিজে নিজে তার মতো করে চলতে চায়, যার জন্য প্রতি ঘরে ঘরে ভালোবাসা বিচ্ছেদ হচ্ছে, প্রতি ঘরে ঘরে বিয়ের পরপরই বিচ্ছেদ হচ্ছে। আর এর মূল কারণ হচ্ছে ওয়াইফের যে স্বামীর প্রতি মর্যাদা এবং ওয়াইফের যে স্বামীর প্রতি সারা জীবন থাকার প্রতিশ্রুতি এবং সারা ওয়াইফের যে আপনার এখনকার সময় যেটা দেখা যাচ্ছে ট্রেন্ড পরকীয়া, সেগুলোর উপরে ডিপেন্ড করেই ভালোবাসা হারিয়ে দিচ্ছে। তো দুদিক থেকে আমি এটাকে সমান তালে দেখব। তাছাড়া হাজব্যান্ডের কাছ থেকেও এই জিনিসগুলো আশা করা যায়, অবহেলা। তো সেই অবহেলা জিনিসটা যদি থাকে তাহলে ওয়াইফ সেখানে সুযোগ খুঁজে সে কি করে, সে তার ওই অবহেলাকে কাজে লাগিয়ে সে আরও বেশি পরিমাণে পরকীয়াতে অ্যাট্রাকশন হয়। আর সেটা হচ্ছে ভালোবাসার বন্ধন ছিন্ন হওয়ার আরেকটি ধাপ। সুতরাং যেই যাকে ভালোবাসবেন ঠিক এরকম আমার হাতের মতো একজন আরেকজনকে ধরে রাখুন খুব শক্তভাবে। তখন দেখবেন ভালোবাসাও সীমাবদ্ধ থাকবে, ভবিষ্যতে যারা আসবে চিলড্রেন, বেবিরা, তারাও সুখী দাম্পত্য জীবনের সাথে আপনার লাইফ পার করতে পারবে। অ্যান্ড আপনার যে পরিবারের মা বাবা আছে তারাও হ্যাপি থাকবে। দেখা হবে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।